আমি বৃন্দাবনের একটা ঘটনা বলছি। বৃন্দাবনে গোরেলাল একটা মন্দির আছে, খুব বিখ্যাত মন্দির গোরেলাল। সেইখানে যিনি প্রিন্সিপাল ছিলেন, খুব শর্ট করে বলবো, অনুভূতি দিতে পারবো না কারণ টাইমও খুব শর্ট, আমাকে যেতে হবে একটা জায়গায়। সেই গোরেলাল মন্দিরের যিনি প্রিন্সিপাল, তিনি হলেন নরহরি দেব, এবং তার অনেক শিষ্যের মধ্যে তিনি চিন্তা করছেন আমি বার্ধক্য দশায় পড়ে গেছি, তো মন্দিরের দায়িত্বটা আমি কাকে দেব। কারণ গোরেলাল অনেক সুন্দর ভগবান, প্রকটিত ভগবান এবং জাগ্রত ভগবান। কি করে এই গোরেলালের সেবা আমি যে কাউকে দিতে পারবো না, আমার যিনি আদর্শ ভক্ত আমি তাকে দেব। তো সেই মন্দিরের সবচেয়ে নিষ্ঠাবান একজন ভক্ত ছিলেন, তার নাম রসিক দেব। সবাই বৃন্দাবনের সবার এই নাম মুখস্থ, লীলা মুখস্থ। এবং সেই গুরুদেব নরহরি ঠাকুর সবাইকে ডেকে বলেছেন যে তোমরা, আমি রসিককে এই মন্দিরের দায়িত্ব দেব, কিন্তু আমি রসিককে কিছু পরীক্ষা করতে চাই। প্রতিদিন তোমরা ওর বিরুদ্ধে কিছু কথা বলবে ইচ্ছা করে, এবং আমি দেখতে চাই ও কতটা অস্থির হয়ে পড়ে। তো ভক্তরা যথারীতি এসে বলছে গুরুদেব, গুরুদেব অশান্তি হয়ে গেছে। কি অশান্তি? বলছে আমরা কাপড় মেলে দিয়েছি, রসিকদেব আমাদের কাপড়ে কাদা মেখে দিয়েছে। এই রসিক এদিকে এসো, কেন তুমি সবার কাপড়ে কাদা মেখেছো? রসিক কিছুই জানে না, সে করেনি, কিন্তু বলছে আগে গুরুদেব মনে হয় আমার কোনো একটা ভুল হয়ে গেছে, গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন। বলছে এরপরে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু তুমি এই মন্দিরে আর থাকতে পারবে না। তখন সেকেন্ড টাইম আবার 2-3 দিন পর ভক্তরা বলছে গুরুদেব একটা তো অশান্তি হয়ে গেছে। কি অশান্তি? বলছে রসিকদেব তো আমাদের একজন ভক্তের ধুতি, উত্তরীয় আর উপরে যে ফতুয়া ছিঁড়ে ফেলেছে। বলছে রসিক তোমার এত বড় সাহস, তুমি কি ধরনের ভক্ত, আরেক ভক্তের কাপড় ছিঁড়ে ফেলো, এখনই মন্দির থেকে বেরিয়ে যাবে। আমরা বলে তো আমি তো করিনি, কিন্তু রসিকদেব মেনে নিয়ে বলছে আগে গুরুদেব আপনি আমাকে যা শাস্তি দিন আমি নিব, কিন্তু আমাকে এই আশ্রম থেকে বের করবেন না। কারণ আমি গোরেলালকে ভালো না বেশে থাকতে পারবো, আমি গোরেলালকে না দেখে থাকতে পারবো, কিন্তু আমি আমার আরাধ্য গুরুদেবকে না দর্শন করে থাকতে পারবো। গুরুদেব বলছেন তোমার মুখখানি আমি দেখতে চাই না, এখান থেকে বেরিয়ে যাও। আগে গুরুদেব আর বলতে হবে না, আপনি আমাকে আদেশ দিয়েছেন, আমি আর এই আশ্রমে থাকবো না। বৃন্দাবনের মাঝেই আছেন, যমুনার তটে থাকেন, কান্না করেন, বিভিন্ন ভক্তরা প্রসাদ দেয়, প্রসাদ পায়, সেবা চলছিল। হঠাৎ একদিন দেখে রসিকদেব, শিষ্য দেখছে গুরুদেবের কাপড় নিয়ে অন্য শিষ্য এসে যমুনার তটে কাপড় কাচ্ছে। বলছে এগুলো কার কাপড়? তখন সেই শিষ্য বলছে এগুলো তো আমাদের গুরুদেব নরহরি দেবের কাপড়। তো শিষ্য বলছে, রসিকদেব বলছে কাপড়গুলো আমাকে দাও, কাপড়গুলো আমি কাছি, আমি গুরুদেবের সেবা করতে পারছি না, আমার অনেক মন খারাপ লাগে, আমাকে দাও। কাপড় নিয়েছে, কাপড় কেচেছে। তো প্রতিদিন গুরুদেব কাপড় পরছে, খেয়াল করছে যে কাপড়টা প্রতিদিনই, আগে এত গন্ধ হতো না, এখন ইতর। ইতর কাকে বলে জানেন? ইতর অনেক দামি একটা ভগবানের সুগন্ধি, বৃন্দাবনে পাওয়া যায় না। ইতর, এটাকে বলে ইতর। এই ইতর মানে 1 কেজির দাম লক্ষ টাকার অধিক, মানে অল্প একটু দিলে অনেক সুন্দর, মানে আতরের মতো না, ইতর সেন্টটা অন্যরকম হয়ে যায়। তো ইতর দিয়ে গুরুদেবের কাপড়গুলো এত সুন্দর করে পরিষ্কার করে, লাস্ট ইতর মেখে থাকে। গুরুদেব বলছে এই কাপড় তো অন্য কেউ ধোয়নি, তাই তুমি এদিকে এসো, এই কাপড় আমি তোমাকে ধুতে দিয়েছি, তুমি ধুয়েছো? আগে গুরুদেব আমি ধুয়েছি। না না না, মিথ্যা বলবে না, যদি মিথ্যা বলো তোমার এই জীবনের সঞ্চিত কর্মফল সব নষ্ট হয়ে যাবে। বলছে গুরুদেব অপরাধ ক্ষমা করবেন, এটা রসিকদেব ধুয়েছে। বলছে কাপড়গুলো দিলাম, ওর মুখে মেরে আসবে, আর ওকে বলবে ও যাতে বৃন্দাবনে আর থাকতে না পারে, এটা আমার আদেশ। তো রসিকদেব বলছে গুরুদেব আমাকে নতুন সেবা দিয়েছে। বলছে সেবা দেয়নি, গুরুদেব তোমাকে মন্দির থেকে বৃন্দাবনে পাঠিয়েছে, এখন বৃন্দাবন ছেড়ে চলে যেতে বলেছে। কাঁদতে কাঁদতে রসিকদেব চলে গেছেন মথুরায়। তো বলছেন মথুরায় যদি থাকি তাহলে গুরুদেব অন্তত তার সান্নিধ্যে কিছুটা থাকতে পারবো, কারণ বৃন্দাবনে না থাকলেও আমি মথুরাতে থাকতে পারবো। ওকে, তখন কি করেছেন, তিনি চলে গেছেন মথুরায়, এবং মথুরায় গিয়ে
সে প্রতিদিনই, কারণ রসিকদেব অনেক ভালো ভক্ত, ভক্তরা ভালো চাল ডাল দেয়, সে প্রতি সপ্তাহে ভালো ভালো ভোজন, চাল ডাল আটা ময়দা গুরুদেবকে পাঠায়। কিন্তু এক শেঠকে বলেছে, গুরুকে বলবেন না এটা আমি দিয়েছি, বলবেন না এটা আমি দিয়েছি। কেন? কারণ যদি বলেন আমি দিয়েছি তাহলে গুরুদেব গ্রহণ করবে না। শেঠ বলছে কি বলবো? বলবেন যে আপনি দিয়েছেন। তো শেঠ দিচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে এত এত চাল ডাল। তো 2-3 মাস যেতে গুরুদেবের সন্দেহ হয়েছে, কিরে শেঠেরা অল্প দেয় অনেক নাম করে, যদি অল্প দেয় বলে আমি অনেক দিয়েছি, প্রতি সপ্তাহে দিয়ে যাচ্ছে, এটা তো শেঠের কাজ না। শেঠ এগুলো কে দেয়? বলছে গুরুদেব আমি দিচ্ছি, আমার টাকা দিয়ে কিনে দিচ্ছি। বলছে আমার কেন জানি সন্দেহ হচ্ছে এগুলো তুমি দিচ্ছ না, আর তুমি যদি অন্যের নাম বলো না দিয়ে, তাহলে কিন্তু তোমার সঞ্চিত পূর্ণ ফল নষ্ট হবে। বলছে আগে গুরুদেব অপরাধ ক্ষমা করবেন, এগুলো রসিকদেব দিয়েছে। বলছে আমি নির্দেশ দিলাম রসিক যাতে মথুরায় না থাকে, ও মথুরা থেকে ওর গ্রামের বাড়িতে চলে যাবে, ও বৃন্দাবন মথুরায় কোথাও থাকতে পারবে না। রসিকদেব কাঁদতে কাঁদতে চলে গেছে তার গ্রামের বাড়ি মধ্যপ্রদেশ বুন্ডেলা গ্রাম। বুন্ডেলা গ্রামে গিয়েছে, অনেক বছর কেটে গিয়েছে, হরিনাম জপ করে সেবা করে, কাঁদতে কাঁদতে চোখ প্রায় অন্ধ হয়ে যাচ্ছে। পরীক্ষা চলছে, অনেকদিন পর ঘুরতে ঘুরতে, গুরুদেবের এত খেয়াল নেই, মুন্ডেলা গ্রামে গিয়েছে প্রচার করতে করতে। সবাই বলছে রসিকদেব তোমার গুরুদেব এসেছে এখানে একটা মন্দিরে, তুমি গিয়ে দর্শন করো। বলছে না আমি তো যাব না। কেন? বলছে আমি যদি যাই তাহলে গুরুদেবের বৈষ্ণব অপরাধ হবে। কথা বুঝেছে? আমি যদি যাই তাহলে গুরুদেবের বৈষ্ণব অপরাধ হবে। কেন বলেন তো? বলেন তো কেন? না না না, গুরুদেবের কেন বৈষ্ণব অপরাধ হবে বলুন? আপনারা খেয়াল রাখবেন, এই পয়েন্টটা কিন্তু খেয়াল করবেন। আমাদের বৈষ্ণব অপরাধের একটা পয়েন্ট, বৈষ্ণব অপরাধের একটা সূক্ষ্ম পয়েন্ট, সূক্ষ্ম। কোন বৈষ্ণবকে দেখে খুশি না হওয়া একটা বড় বৈষ্ণব অপরাধ, যেটা আমরা রেগুলার করছি। ওই বৈষ্ণব এসেছে অনুষ্ঠানে, ওকে আমার, এই যে আপনার অপরাধ হলো, ভজন নষ্ট হওয়া শুরু হলো, বুঝতে পারছেন না? কিরে আমি তো প্রতিদিনই চেষ্টা করছি, ভজন নষ্ট হয় কেন? এই কারণে ভজন নষ্ট হচ্ছে। এটা অনেক বড় বৈষ্ণব অপরাধ। বলছে গুরুদেব যদি আমাকে দর্শন করে খুশি হতে পারবে না, এতে করে গুরুর উপরে বৈষ্ণব অপরাধের বোঝা যাবে, আমি গুরুদেবের কাছে যাব না। এবার কি করবে? রাত 4টার ঘটনা, ভোর 4টা, হঠাৎ করে রসিকদেব ভজন করছে। ভজন করতে করতে রসিকদেবের এখান দিয়ে রক্ত পড়ছে। পয়েন্টগুলো খেয়াল করুন, এখান দিয়ে রক্ত পড়ছে। রসিকদেব বলছে কি শীতল লাগছে এখানে, হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। আরে এত রাতে আমার রক্ত পড়ছে কেন? আমি তো কোনো আঘাত পাইনি, তাহলে নিশ্চয়ই আমার গুরুদেব কোনো কারণে আঘাত পেয়েছে। তার বন্ধু সম ভক্তকে বলছে তাড়াতাড়ি যাও, গুরুদেবের আশ্রমে গিয়ে দেখো। মুন্ডেলার ঘটনা, তার গ্রামের বাড়ি। গুরুদেবের আশ্রমে গিয়ে দেখো, মনে হয় গুরুদেব পড়ে গিয়েছে স্নান করতে গিয়ে। কত বড় সম্পর্ক যে গুরুদেব পড়ে গিয়েছে আর শিষ্যর রক্ত পড়ছে। তখন সেই শিষ্য দৌড়ে গেছে, ততক্ষণে গুরুদেব স্নান টান করে চলে এসেছে। বলছে আগে গুরুদেব আপনি কি কোনো আঘাত পেয়েছেন? বলছে আঘাত পেয়েছি। আমি আঘাত পেয়েছি তুমি কি করে জানলে? বলছে আগে গুরুদেব আপনি এটা বলুন, আপনি আঘাত পেয়েছেন কি? বলছে হ্যাঁ আমি স্নান করতে গিয়ে পড়ে গিয়েছিলাম। বলছে কোথায় ব্যথা পেয়েছেন? বলছে আমি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছি। বলছে আচ্ছা গুরুদেব, 2 দিন আগে আপনার কি কোনো গরম দুধ খেয়েছে? বলছে আমি গরম দুধ খেয়েছি, এটা তুমি কি করে জানলে? বলছে 2 দিন আগে আপনার প্রিয় শিষ্য রসিকের জিহ্বার মধ্যে ফোসকা পড়ে গেছে, আর আজকে রসিকের মাথা দিয়ে রক্ত পড়ছে। রসিক বলছে যে নিশ্চয়ই গুরুদেবের মাথায় আঘাত পেয়েছে, যে আমার গুরুদেব কষ্ট পেলে এটা আমার এমন হচ্ছে। কিন্তু গুরুদেব বলছে এই রসিক যেখানে থাকবে আমি সেখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এখান থেকে চলে আমি আবার চলে যাব গোরেলালের কাছে। গুরুদেব গোরেলালের কাছে গিয়েছেন। গোরেলালের কাছে গিয়ে গুরুদেব নিজের কান্না আর আটকাতে পারছে না, আর আটকাতে পারছে না কান্না। তার চোখ দিয়ে অঝরে জল আসছে, কিন্তু উপর থেকে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। মন্দিরে পৌঁছালো, গিয়ে দেখছে রাধা মাধব গোরেলালের
মন খারাপ, চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, এবং সেই সময় গুরুদেব গিয়ে আর নিজেকে আটকাতে পারেনি, ভগবানের চরণে জোরে জোরে কান্না শুরু করে বলছে, প্রভু আর কতদিন তুমি আমাকে এভাবে আমার শিষ্যের পরীক্ষা নেওয়ার জন্য, এত কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেলবে। রাধা মাধবের চোখ দিয়ে টলটল করে জল পড়ছে, সত্য ঘটনা গোরেলাল, জল পড়ছে। তখন আর আটকে রাখতে পারেনি, বলছে প্রভু তুমি যখন নির্দেশ দিবে, যখন তুমি নির্দেশ দিবে ঠিক সেই মুহূর্তে আমি রসিককে নিয়ে আসবো, তোমার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমি কিছু করব না। রাধারানী কথা বলা শুরু করেছে। রাধারানী বলছে, রসিক আমাদের অনেক প্রিয় ভক্ত, আর তুমি রসিককে এত কষ্ট দিয়েছো, তুমি গুরু হয়ে কি করে সহ্য করছো? আমরা ভগবানের ভূমিকায় থেকে আমরা সহ্য করতে পারছি না। একজন শিষ্য কতটা বড় শিষ্যত্ব অর্জন করলে, কত ভালো ভক্ত হলে সে এতটা চেপে নিজেকে আটকে রাখতে পারে? যাও রসিককে নিয়ে এসো। গুরুদেব খালি পায়ে তখন হাঁটতে হাঁটতে, গাড়ি ছিল না এত, হাঁটতে হাঁটতে সেই মধ্যপ্রদেশে মুন্ডেলা গ্রামে গিয়ে রসিকদেবকে নিয়ে এসেছে এবং ভগবানের চরণে তাকে সমর্পিত করেছে।